কোয়েশ্চেনে বলছে ইউজ সাবস্টিটিউশন এক্স ইকুয়ালস টু 2 sin u টু শো দ্যাট এত ইকুয়ালস টু এত। তো কোয়েশ্চেনে বলছে এক্স ইকুয়াল টু এত বসায়া তোমাকে এটা শো করতে। সো আসো আমরা বসাই। তো ওরা পুরো সিস্টেমটাকে কিসে নিছে, রেসপেক্ট টু ইউ। তাহলে যে এখানে যে লিমিটগুলো আছে এই লিমিটগুলো কিসে কনভার্ট হবে, ইউতে। আর এই যত এক্স আছে এগুলো সব ইউতে কনভার্ট করতে হবে। সো আসো আমরা একটা একটা করে কনভার্ট করি। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে ম্যাথ শুরু করবো। সো আমরা ডিএক্সকে ডিইউ বানাতে হইলে আমাদের যেটা করতে হবে এক্স ইকুয়াল টু 2 sin u যেটা আছে ওকে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, 2 cos u। আর ডিউ যদি সাবজেক্ট করি তাহলে কি আসবে, 1/2 cos u dx, তাই না? হ্যাঁ সরি। সো dx কে সাবজেক্ট করলে আমাদের এসে পরে হচ্ছে 2 cos u du। ওকে হ্যাঁ ঠিক আছে। আমাদের dx তাহলে কনভার্ট হয়ে গেল, dx আমার কনভার্ট হয়ে গেল du তে, 2 cos u du। আর লিমিটগুলা এখানে 1 আছে, 1 কে এটা তো কার ভ্যালু বলো তো, এটা x এর ভ্যালু না? সো x এর ভ্যালু এখানে বসায় দেন। x এর ভ্যালু এখানে বসাইলে সাইন ইনভার্স হাফ দিয়ে রেডিয়ান মোডে করবেন। কোনটা? ও ইন্টিগ্রেশন কোঅর্ডিনেট এগুলো তো আমরা রেডিয়ান মোডেই করি। সো রেডিয়ান মোডে কত আসে বলেন, π/6। তাহলে আমি লিমিটগুলো π/6 দিয়ে দিলাম। তারপর সাইন বার 0 তে 0 আসে, তাই না? তাহলে আমাদের মোটামুটি লিমিটগুলো কনভার্ট হয়ে গেল ইউতে, ডিএক্সটাও কনভার্ট হয়ে গেল ডিইউতে। এখন জাস্ট এই এক্সপ্রেশনগুলোকে আমার কিসে আনতে হবে, ইউতে। তাহলে আসো আমরা যেটা করব, যত এক্স আছে এক্সগুলোর জায়গায় 2 sin u বসায় দিব। সো আসো আমরা বসাই, এটাকে একটু রাইটে নেই কজ স্পেস লাগবে। সো 3 ইন্টু 2 sin u প্লাস 2 4 মাইনাস এক্স এর জায়গায় হচ্ছে 2 sin u হোল স্কোয়ার 3/2। ওকে ফাইনালি π/6 0। সো উপরে আসে 6 sin u প্লাস 2 আর নিচে আমাদের এটা আসে 4 মাইনাস এই স্কোয়ারটা আমি দুইজনের উপর দিয়ে দিলে আমার হবে 4 sin u হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে? হ্যাঁ। আর ওই পাশে আমার মাল্টিপ্লাই কি আছে, 2 cos u du। সো এখন নিচ থেকে যেটা করতে পারি আমরা, 4 গুলো কি করতে পারি, কমন নিতে পারি। বাট এখানে পাওয়ার আছে না, সো পাওয়ার বাইরে রেখে কমনটা নিতে হবে। সো পাওয়ারটা বাইরে রেখে আমরা কমন নিই। 4 যদি কমন নিই 1 মাইনাস সাইন স্কোয়ার ইউ হোল টু দি পাওয়ার কত, 3/2। ঠিক আছে? কজ আমি পাওয়ারটা বাইরে রেখে তারপর ভিতরে ভিতরে কমন নিছি, কোনো সমস্যা? 3/2টা কি রেখেছি, বাইরে রেখেছি, জাস্ট ভিতরে ভিতরে কমন নিয়েছি। মানে এমন না যে আমি 4টা বাইরে এখানে লিখছি। সো এটা হচ্ছে পুরো পাওয়ারটার ভিতরে কমন নিতে তুমি পারবা। ওকে, তাহলে আমাদের শোয়ের মধ্যে দেখো ওরা ওরা নিচে কিছুই রাখেনি, এখানে সেক আনছে আর ট্যান আনছে। সো আমরা যেটা করতে পারি পরের লাইনে 1 মাইনাস সাইন স্কোয়ার ইউকে কি লেখা যায় বলো তো, কস স্কোয়ার ইউ। তাহলে উপরে যা আছে তাই লিখো বাট মাল্টিপ্লাই ফরম্যাটে। তাহলে কি আসে, 2 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে, তাহলে কত আসে, 12 sin u প্লাস 4 cos, সেখানে একটা sin u থাকবে আবার cos u থাকবে, আর এখানে কি থাকে 4 cos u, তাই না?
সো নিচে আমার 1 মাইনাস সাইন স্কোয়ার ইউ মানে কত, কস স্কোয়ার ইউ, আর পাওয়ারে তো 3/2 আছেই। সো দেন 12 সাইন ইউ cos u plus 4 cos u du। এখন নিচে কি করা যায়, এই যে 3/2 এটা তো আমার শোয়ের মধ্যে নাই আছে, এই 3/2টা 4 এর উপর দিলে কি হবে জানো, 8 হয়ে যাবে। কি হয়ে যাবে, কারণ 4 মানে কি 2 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হলে কিউবটা 2 এর উপর আসলে 2 কিউব মানে 8, আর এই 3/2টা এখানে আসলে কি হবে, cos কিউব বাই cos কিউব ইন্টু ইউ, cos কিউব ইউ আর কি, ইন্টু না, এটা একসাথে। সো এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডেনোমিনেটরের যে 8 cos কিউব ইউটা আছে না, এটা সবার নিচে কি করব, ডিভাইড দিব। আমার নিউমারেটরে কয়টা ইন্টিজার আছে, মানে ইন্টিজার বলে কয়টা ডিজিট আছে, এগুলো ইন্টিজার না হইতে পারে, cos u এর ভ্যালু উই ডোন্ট নো। সো উপরে ডিজিট আছে আমার দুইটা, কয়টা, দুইটা। সো আমরা cos কিউব ইউটা ওদের দুইজনের নিচেই আমরা ডিভাইড দিব। তাহলে টুয়েলভ বাই 8 করলে কি আসবে, 3/2। আর cos কিউব ইউটা এখানে cos একটা ক্যান্সেল হয়ে যায় না, তাহলে একটা শুধু সাইন ইউ থাকে আর নিচে দুইটা cos ইউ লেখা যায়, কি বলো, আর ওর সাথে ওর ডিভাইড দিলে কি হবে, উপরে 2 থাকে আর ওর সাথে ওর ক্যান্সেল হইলে হ্যাঁ নিচে 2, সো উপরে কিছু থাকবে, কিছুই থাকে, নিচে জাস্ট কি থাকে, cos স্কোয়ার ইউ। ঠিক আছে, নিচে 2 থাকবে, কারণ এটা ওর নিচে দিলে, এটা ওর নিচেও দিয়েছি, একবার ওর নিচেও দিয়েছি, কেউ আবার এভাবে কাটাকাটি করো না। হ্যাঁ, এটা হচ্ছে দুইবার ওর নিচে লিখে তারপর কাটাকাটি করা যাবে। উপরে প্লাস মাইনাস থাকলে এভাবে ডিরেক্ট কাটা যায় না, মনে রাখবে। সো একবার ওর নিচে আর একবার ওর নিচে, বাস। তো পরের লাইনে শো হয়ে যায় কেন, কজ আমরা জানি যে 1/cos ইউ মানে কি, sec x, আর sin ইউ বাই cos ইউ মানে কি, tan। সো হয়ে গেছে। সেকটা কেন আসলো, কজ ওর পাশে তো কিছু নাই আছে, মানে সাইন ইউর পরে কিছু আছে। সো 1/cos ইউ মানেই তো কি সেক, 1/cos ইউ মানেই তো কি sec x, রাইট? ঠিক আছে, আর এটা মানে কি tan। সো sec, এখান থেকে আমার আসে sec u, আর এটা হয়ে যাবে tan u, আর 1/cos স্কোয়ার ইউ মানে কি, উপরে sec স্কোয়ার ইউ, আর হাফটা থেকে যাবে না, শো হয়েছে, হ্যাঁ হয়ে গেছে। সো ওরা ব্র্যাকেট দিছে, আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিতে প্রবলেম নাই, এই তো ডান। সো স্টেপসগুলো দেখেন কোথাও প্রবলেম আছে নাকি। ওকে, না থাকলে আমি নেক্সট পার্টে যেতে চাই। বি লাগবে, বিটা লাগবে না, কারণটা হচ্ছে এগুলার ইন্টিগ্রেশন আমরা জানি, তাই না? sec u tan u এর ইন্টিগ্রেশন কি, শুধু sec u, আর sec স্কোয়ার u এর ইন্টিগ্রেশন হচ্ছে tan u। সো আমরা পার্ট বি এটাকে ইন্টিগ্রেট করলেই হয়। সো 3/2 এটাকে ইন্টিগ্রেট করলে আসবে sec u, আর এটাকে ইন্টিগ্রেট করলে আসবে tan u।
ইন্টিগ্রেশন হয়ে গেছে, জাস্ট এখন লিমিটগুলা একবার পাই বাই 6 আর একবার 0। সো একবার কি করবা, ইউগুলার জায়গায় কত বসিয়ে দিবা, পাই বাই, আর একবার ইউ এর জায়গায় 0 করলে কত আসে অ্যান্সার, লিখে রাখো যে এটা ইন্টিগ্রেশন করার পর 7√3 মাইনাস ডিভাইড বাই, এই ফর্মেটে রাখতে বলছে এক্সাক্ট ভ্যালু। ওকে, ঠিক আছে।